ফোল্ডার নিয়ে নিয়েছে, আগের ফোল্ডারটা একটু ওপেন করি। আর এই ফাইলটা একটু ওপেন করি, দেখি যে কি করছেন। ও এইচটিএমএল ফর্ম করেছিলাম, তাই না? ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ ইউআরএল, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ পাসওয়ার্ড, হ্যাঁ। ইনপুট টাইপ যেটা কি চেক বক্স, এটা চেক বক্স। ইনপুট টাইপ এটা রেডিও। তারপর ইনপুট টাইপ ওটা কি ডেট। তারপর হচ্ছে ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ কালার, এটা ইনপুট টাইপ রেঞ্জ, সিলেক্ট অপশনটা, টেক্সট এরিয়া, হচ্ছে রেজিস্টার বাটন, আরো আছে, তাই না? তো এগুলা বেশি ইউজ হয়। তো আমি যত মনে করি টেবিলটা করানো হয় HTML, তাই না? আজকে 4 নাম্বারতে তাহলে আজকে আমরা HTML টেবিল যেটা, সেটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করব। টেবিলটা করছি, আমরা টেবিলটা করি। একটা নতুন ফাইল নিয়ে ফাইলের নাম দিলাম index.html। ফাইল নাও কমপ্লিট। ফাইলের মধ্যে আমরা ডিফল্ট কোড দিব, কোড নাও কমপ্লিট। এবার হচ্ছে কি আমরা কি করতে পারি, টেবিল নিয়ে কাজ করবো, তাই না? HTML টেবিল কেন ইউজ করবো? কোনো একগুচ্ছ ডাটা একবারে শ্রেণী বিন্যাস আকারে দেখানোর জন্য, বা লাইন বাই লাইন, কলম বাই কলম দেখানোর জন্য আমরা HTML টেবিল ব্যবহার করতে পারি। একটু ছোট করে উদাহরণ দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আগে আমরা লাইভ সার্ভারটা চালু করিনি, কোলাইভে ক্লিক করলাম, লাইভ সার্ভার চালু হয়ে গেল, কিছু নেই আমার ওয়েবসাইট। এখানে একটা টেবিল নেওয়ার ফার্স্ট আমার টেবিল। এই টেবিল নেওয়ার পরে টেবিলের মধ্যে আমার যেটা একটা থাকবে সেটা হচ্ছে টিআর। টিআর মানে টেবিল রো। টিআর এর ভিতরে আমার থাকবে হচ্ছে টিডি। টিডি মানে হচ্ছে একটা টেবিল ডাটা, টেবিল টিআর টি। টিডি নেওয়ার পরে এখানে টিডির মধ্যে হচ্ছে টেবিল ডাটা থাকতে পারে। যেমন আমি প্রথম সারির টিআর এর মধ্যে লিখলাম যে একটা সিরিয়াল নাম্বার দিলাম এসএন। টেবিল যে কোনো কিছু হতে পারে, আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই বইয়ের নাম বা কলমের নাম দিতে পারেন। আমি মনে করি এটা একটি স্টুডেন্টের ডাটা টেবিল, হ্যাঁ। স্টুডেন্টের নাম কি, সিরিয়াল নাম্বার কত, কোন শহর থেকে আসছে, জেন্ডার কি, হতে পারে কোন একটা স্কিল, কোন স্কিলটা সে এক্সপার্ট এবং চলবে। তাহলে দ্বিতীয় টিআর যেটা মানে টেবিল এর ভিতরে এর মধ্যে প্রথমে লিখলাম সিরিয়াল নাম্বার 01, লিখলাম পরে আলমিয়া, যেমন সিটি মনে করে লেখায় সেন্টার দিয়ে দিলাম। এর অবশ্যই দিলাম সে হচ্ছে হতে পারে রিঅ্যাক্টের একজন এক্সপার্ট, এক্সপার্ট। আবার আরেকটা টেবিল নিয়ে নিই, তার ভিতরে দেখুন টিডি। টিডির মধ্যে সিরিয়াল হচ্ছে 02, হচ্ছে ধরে দেখ হয়ে গেল 7 এবং করে সে জেন্ডার হচ্ছে অবশ্যই কি আছে ঠিক আছে। তার জেন্ডার মনে করেন যদি না খুবই তার এক্সপার্ট হিসেবে বসে
মনে করেন সে এক্সপার্ট হচ্ছে জাভা ও জাভা। আমরা এবার এটা এখানে ক্লোজ ক্লোজ করা। এখানে 5টা টিডি, এখানে 5টা, ওকে, তারপরেও 5টা, মাত্র 2টা ঘর থাকবে, আরেকটা লিঙ্ক, হ্যাঁ, ক্লিয়ার টিডি থ্রি জায়গায় দিয়ে দিয়ে, হ্যাঁ, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, বেশ। আচ্ছা, এই যে দেখেন বিশাল একটা টেবিল মধ্যে আউটপুট দেখি। দেখেন টেবিলের ডাটা গুলা ছক আকারে লাইন বাই লাইন দেখাচ্ছে, নেম, সিটি, জেন্ডার, সব আকারে দেখাচ্ছে। তো টেবিলের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে চাচ্ছি, একটা বর্ডার ইকুয়ালটা 1 দেখুন চারপাশ দিয়ে প্রতিটা সেল বরাবর একটা বর্ডার চলে আসছে। বর্ডার আসার পর একটা জিনিস খেয়াল করলাম, দুইটা সেলের মাঝে একটা হালকা স্পেস দেখা যাচ্ছে। এই স্পেসটা আমি চাচ্ছি না। এই স্পেসটা বন্ধ করার জন্য আমাকে যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা সেল স্পেসিং জিরো। সেল স্পেসিং জিরো দেওয়ার পর দেখেন মাঝখানে যে বক্সটা সেটা হচ্ছে বন্ধ। সেল স্পেসিং জিরো দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। সেল প্যাডিং হচ্ছে যে বক্সের মধ্যে যে খালি জায়গা, হ্যাঁ, আমি দিয়ে দিলাম সেল প্যাডিং। সেল প্যাডিং যদি জিরো দিয়ে দিই একটা সমস্যা হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে লেখাগুলো একদম বর্ডারের সাথে লেগে যাচ্ছে। ওই জিরো না দিয়ে 10 দিয়ে দেবো, হ্যাঁ, গ্যাপ তৈরি হচ্ছে, তাই এভাবে গ্যাপ তৈরি হচ্ছে জাস্ট সেল প্যাডিং এর জন্য, হ্যাঁ। এখন অনেকে কি করে যে প্রথম লাইনের যে লেখাগুলো এসেন, মানে সিরিয়াল নাম্বার, নেই, সিটি, এইটা টিডি ট্যাগের মধ্যে না লিখে টিএইচ ট্যাগের মধ্যে থাকে। টিএইচ মানে টেবিল হেডিং, এটা হচ্ছে কি টেবিলের হেডিং বেরোচ্ছে, হেডার সেল ইন এ টেবিল। এই যে বাউন্স করে রাখতাম একটা ডিটেলস দেখছে, ওটা টিএইচ11 রিপ্রেজেন্ট এ হেডার সেল ইন এ টেবিল। তার মানে এটা হচ্ছে হেডিং সেল, উপরের সেল, এর জন্য এটা মোটা হয়ে আসছে। তারপর নিচের গুলো নর্মালি আসছে, কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে মোটা হওয়ার সাথে সাথে লেখাগুলো সেন্টার অ্যালাইন হয়ে গেছে, কিন্তু আমার নিচের লেখাগুলো সেন্টার অ্যালাইন না, দেখতে বাজে দেয়। আর আমি সেন্টার অ্যালাইন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যালাইনটা লেফটে থাকে। তো এই টিএচ এর মধ্যে যে টিআরটা আছে সেখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে অ্যালাইন বাই অ্যালাইন দিয়ে দিলাম কি সেন্টার। অ্যালাইন সেন্টার দিয়ে দেওয়ার পর ওটা সেন্টারই আছে, অ্যালাইন দিয়ে দিলাম লেফট দিয়ে দিন তো, হ্যাঁ, বাম দিকে চলে আসছে, জিনিসটা পাবো। এখন পুরো টেবিলটা মনে করেন মাঝখানের দিকে আনতে চাচ্ছি। টেবিলের মধ্যে একটা অ্যালাইন দিয়ে দিলাম, দিয়ে বললাম একটা সেন্টারে চলে আসে, এরকম টেবিলটা দেখছি সেন্টারে চলে আসছে। এইভাবে আমি চাইলে একটা নর্মাল টেবিল তৈরি করতে পারি। এই টেবিলের মধ্যে ডাটাগুলো এইভাবে শো করতে পারবে। এটা হচ্ছে টেবিলের একটা
খুবই কমন ইউজ, যেটা দেখতে, হ্যাঁ, সেটা অনেক বেশি। এইভাবে আমরা টেবিল ইউজ করতে পারি, হ্যাঁ? যদিও এর সাথে সিএসএস ইউজ করে টেবিলটা আরো সুন্দর করা যেতে পারে, কিন্তু আমরা সিএসএস আজকে করতে পারি। আমরা সিএসএস এখন আর কি শুরু করি, হ্যাঁ? আজকে তার নেক্সট ক্লাসে আমরা সিএসএস শুরু করবো। আচ্ছা, তো টেবিলের কি আর কোনো উদাহরণ করতে পারি? হ্যাঁ, একটু দেখি টেবিলের আরো উদাহরণ দেখি, হ্যাঁ। আমি এই দুইটা ব্রেক ট্যাগ নিলাম যাতে পরের টেবিলটার সাথে এটার একটা গ্যাপ তৈরি হয়। এর পরের টেবিলটার ভেতরে আমি কোনো ডাটা নিব না, আপনি টেবিল তৈরি করে দেখুন। পরের টেবিলটা নেওয়ার জন্য দেখুন একটা শর্টকাট নিচ্ছি, টেবিল, টেবিলের মধ্যে টিআর, টিআর নিলাম হচ্ছে 5টা, প্রতিটা টিআর এর মধ্যে টিডি আছে, টিডি নিলাম হচ্ছে 7টা। এটা একটা শর্টকাট। যদি ইনসার্ট দিই, তাহলে আমার যে কটা টিআর লাগবে প্রয়োজনীয় সে কটা টিআর চলে এসেছে। আমি 5টা টিআর নিয়েছিলাম, এই 5টা টিআর চলে এসেছে। আমার প্রতিটা টিআর এর মধ্যে আমার টেবিলের মধ্যে টিআর, তার মধ্যে টিরি, যে কটা গুনে গুনে দিয়েছি সেই কটা আসছে। শর্টকাটটা ছিল এটা। এখন এটা আপনাদের যাতে মনে থাকে, এটা আমি কমান্ড করে দেবেন। কমান্ড করে নতুন আরেকটা তৈরি করে সেটা কন্ট্রোল স্পেস দিয়ে আবার নিয়ে এসে ওই দিয়ে, তাহলে এইভাবে হচ্ছে কি আমরা টেবিলের মধ্যে ক্লিয়ার ক্লিয়ার এবং ভাবে লিখতে পারবে। তো এখন যেটা করতে চাচ্ছি, আমি টেবিলটা এরকম দেখাচ্ছে টেবিলের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ার্ড ক্লিয়ার বর্ডার ইকুয়াল টু ওয়ার্ড। যেহেতু ভেতরে কোনো কন্টেন্ট নেই, টেবিলটা জাস্ট এই যে এরকম এখানে পাশে দেখেন একটা বিল্ডিং ব্লক ব্লক আকারে দেখাচ্ছে। তাহলে উপরেরটার মতো আমি দিয়ে দিলাম যে ভাই তোমার অ্যালাইন সেন্টার, তোমার সেল স্পেসিং, এখন পর্যন্ত ঠিক ছিল যে এটা চলে আসছে এখানে। এখন আমার সেলফ প্যাডিং দিব না, যেহেতু আমার ভিতরে কোনো কোয়ান্টিটি নেই, আমি উইথ হাইট দিয়ে টেবিলটার একটা জায়গা করে, তাহলে অ্যাট্রিবিউট কি ইউজ করতেছি, উইথ, WIDTH, উইথ, উইথ ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম মনে করে 300। এখানে অনেকখানি চড়া হয়ে গেছে, কম চড়া হয়েছে 600 চাই। হাইট দিয়ে দিলাম মনে করেন 200 দিয়ে দিই, এই জায়গায় মানে একটা নির্দিষ্ট উইথ হাইটের মধ্যে টেবিলটা আছে। এই টেবিলটা পেয়ে গেছে, ছক পেয়ে গেছে, তাই না? এইভাবে চাইলে আমি শুধু HTML দিয়েও কি করতে পারি, টেবিল তৈরি করতে পারি। এটার মধ্যে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে, এখন কি কেন এন্ট্রি নিয়েছি ডাটা ছাড়া, আমি হচ্ছে গিয়ে সেল মার্জ করে দেখাবো। যেমন এই প্রথম দুইটা সেল মার্জ করে দেখাবো। প্রথম দুইটা সেল কোনটা, এই যে এই টিডিটা, প্রথম টিডি, এই টিডিটা হচ্ছে দ্বিতীয় টিডি, প্রথম টিডি দ্বিতীয় টিডি। এর মধ্যে যখন দুইটা সেল মার্জ করা হবে, আমি শেষেরটা ক্যান্সেল করে দেবো, অমিট করে দেবো। তো শেষেরটা মুছে ফেলতে পারি বা ক্যান্সেল করে দিতে পারি। দিলে কি হবে, শেষ কিন্তু আরেকটা চলে আসছে। কিভাবে চলে আসছে, এই যে শেষ তারপরে তার 3 নাম্বারটা এখন 2 নাম্বারের জায়গায় চলে আসছে, যেহেতু আমি এটাকে কমেন্ট করে দিয়েছি, তাই না? এই ট্রিটাকে কমেন্ট করে দিয়েছি, তার মানে এটা উচ্চ হয়ে গেছে, তাহলে আর এটা কাজ করছে না। এটা কাজ করছে না, পরের ট্রিটা এর জায়গায় নিয়ে আসছে, তারপরেরটা তার আগের জায়গায়, এইভাবে শেষেরটা বাকি হয়ে গেছে। এরকম যদি আমি দ্বিতীয়টাও উঠাই দিই, খেয়াল করে দেখেন, আর শেষের দুইটা বাকি করে দিচ্ছি, তাই না? তার মানে ফ্লো অনুযায়ী ও বাম দিকে চলে আসছে। তো আমি একটা মুছে দিই, প্রথমটাকে বড় করে দিই। অ্যাকচুয়ালি প্রথমটাকে আমি দিয়ে দিলাম কলেজ পান, নিজের জায়গা নাও এবং পাশের টিভিটার জায়গা নাও, কলেজ পান 2 দিয়ে দিলাম। তাহলে ও দুইটা টিভির জায়গা নিচ্ছে, আর বাকিগুলো তারপরে ঠিকঠাক মতো থেমে গেছে। আর যদি বলেন যে যদি আমি সেকেন্ড টিভি যেটা, এইটা কি করবো স্যার, এটা হচ্ছে কি আমি রেখে দেবো, তাহলে কি হবে, টেবিলটা নষ্ট হয়ে যাবে। দেখেন কি হচ্ছে, এইটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, দেখেন প্রথমে তো দুইটা ঘরের জায়গা নিচ্ছে, পরের কয়টা ঘর আছে, আরো 6টা ঘর আছে, তাহলে পরের 6টা ঘর ঠিকই থাকবে। তাহলে এই টিয়ারের মধ্যে কয়টা টিডি হয়ে যাচ্ছে এই দুইটা সহ,
8টা টিডির জায়গা নিয়ে নিচ্ছে পরের 6টা, আর এই 2টা 8টা টিডি। কিন্তু বাকিগুলো তো 7টা করে টিডি আছে, তাই না? এখানে 7টা, এখানে 7টা, এখানে 7টা, প্রতিটা রয়ে 7টা করে টিডি। তো শেষের ঘরটা খালি থেকে যাচ্ছে, শেষের ঘরগুলা খালি থেকে যাচ্ছে। যেই শেষের ঘরগুলা খালি থেকে যাচ্ছে, তখন আর কি শেষের ঘরটা নিতে পারতেছে না। এর জন্য এখান থেকে মানে যে গুণে দেখতে হবে অ্যাকচুয়ালি কয়টা হচ্ছে। তো একটা ঘরের টিয়ারের মধ্যে যদি 7টা থাকে একটা টেবিলের মধ্যে, বাকি প্রত্যেকটাতেই 7টা করে টিভির জায়গা থাকতে হবে। এর জন্য আমি একটা কেটে দিলাম, কারণ আমার প্রথমটা তো 2টা ঘরের জায়গা নিচ্ছে। তাহলে বাকি থাকলো কয়টা? 5টা। 5 আর 2 কত? 7। ওই 7টা মিলে গেল, আর বাকিগুলো অতিরিক্ত জায়গাগুলো থাকলো না। একইভাবে যদি শেষের 2টা মার্চ করতে চাই, এবার শর্টকাটে করি দেখেন। শেষেরটা মুছে দিলাম, আগেরটাই দিলাম হচ্ছে করেসপন্ড টু, শেষের 2টা মার্চ হয়ে গেছে। এবার মনে করেন ফার্স্টের 3টা মার্চ করতে চাই, তাহলে দ্বিতীয় 2টা মুছে দিলাম। এইবার এখানে করেসপন্ড কত লিখবো? কত লিখবো? হম, এখানে একটা এবং পরের 2টা 3। হ্যাঁ, থ্যাংক ইউ। 3টা লিখে দিলাম, তাই না? প্রথমের একটা, পরের 3টা জায়গা মার্চ হয়ে গেছে। তাহলে একটু মিল রাখার জন্য শেষের 3টা মার্চ করি, শেষ 3টা মার্চ করার জন্য শেষের 2টা মুছবো। আগেরটাই বলবো হচ্ছে গিয়ে পড়াশোনা, ভাই কি করলাম? 3 হবে দেখছি প্রত্যেকটা পড়তে মার্চের মাস। তাহলে আমাদের কলেজ পান আশা করি ক্লিয়ার। এবার তাহলে আমরা রোয়েস পানে যাই। রোয়েস পান হচ্ছে উল্টাটা, মানে কলেজ পান হচ্ছে পাশাপাশি মার্চ করে, হ্যাঁ। রোয়েস পানটা উপরে নিচে মার্চ করে। এই দুইটা খেয়াল করি আগে, এটা কত নাম্বার টিভি? 3 নাম্বার রো এর 1 নাম্বার টিভি। এটা পরের রো, মানে 4 নাম্বার রো এর 1 নাম্বার টিভি। এই ক্ষেত্রে আমি আগে নিচেরটা গায়েব করে দেবো, উপরেরটাকে লম্বা করে নিচেরটার জায়গা নেব। প্রথমে নিয়ম অনুযায়ী যে 3 নাম্বার রো এর 1 নাম্বার টিডি, 4 নাম্বার রো এর 1 নাম্বার টিডি, এটাকে যদি গায়েব করে দিই, এর পাশের যে টিডি গুলা এগুলো এসে এটার জায়গা দখল করে দিবে। এবং করছে, গায়েব করেছি, দখল করে দিচ্ছে, এবং এখানে খালি পড়ে গেছে। এইটা যদি আমি আবার বড় করে দিই, পাশের টিডি গুলো আবার ধাক্কা খেয়ে এই পাশে সরে যাবো। এটাকে বড় করার জন্য আমি ছেড়ে বললাম স্পান নিজেরটা আর নিচেরটা কত? টু না? তাই না? উপরে নিচে ঘর দিয়ে নিচ্ছে। একইভাবে রিপিট করি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। একই জিনিস যখন আমরা বারবার দেখবো, তখন আমাদের জিনিসগুলা ব্রেনে গেঁথে যাবে। যেমন শেষের 2টা মার্চ করতে চাচ্ছি, এই যে এই 2টা টিয়ারের মধ্যেই তো, এই 2টা শেষের 2টা, আর নিচেরটা গ্যাপ করবো। উপরের টেবিলে দিলাম স্পান টু, তাহলে শেষের 2টা মার্চ হয়ে গেল। এইবার মনে করেন এই 3টা মার্চ করবো, 3টা। 3টা হচ্ছে সেকেন্ড ট্রিতে এখানে, তাহলে এখানে বলবো কি রো স্পান থ্রি। তাহলে গন্ডগোল লেগে যাবে নিচের গুলা না মুছে দিলে, এটা পুরাটা গন্ডগোল হচ্ছে, এগুলা বের হয়ে গেছে। তাহলে নিচের গুলা জায়গা করে দিই, এই নিজের জায়গা, পরের জায়গা, তারপরে সেকেন্ডের জায়গা, টোটাল 3টার জায়গা সে বলবো। বাকিগুলো যেমন আছে। আবার এই যে শেষেরটার আগেরটা করতে চাচ্ছি, এখানে এই টিভিটার মধ্যে লিখলাম স্পান থ্রি, তাহলে নিজের জায়গা, তারপরে শেষেরটার আগের জায়গা, এই যে শেষেরটার আগের জায়গা। এগুলা কি কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করলে অ্যাটলিস্ট মনে থাকবে আমার। এখানে একটা টিভি ছিল, কিন্তু আমি টিভিটা উঠিয়ে দিয়েছি, তাহলে কোডটা দেখবে বুঝতে সুবিধা হবে। এই শেষের 3টা মার্চ করে দিয়েছি। এইবার আমার টার্গেট হচ্ছে মাঝের যে কয়টা আছে সব কয়টা মিলে ফেলাম। এখানে কত হবে? 1 2 3, আপনারা বলেন তো কয়টা ঘর কাটতাম? 5 হবে, তাই? আচ্ছা, তাহলে আমি যেটা করতে চাচ্ছি, এটা একদম উপরে একটা, এখানে বললাম কত নম্বর ঘর এটা? 1 2 3 4, 4-এর আগে পরে 3টা আছে। এখানে বললাম স্পান 5।
তাহলে 1 2 3 4, এই যে দেখছেন এবার গুনতে সুবিধা হচ্ছে না, সে আগেরটা কাটাকাটি করে। এই যে 1 2 3 4, 4 নম্বর ঘর ট্রিটা একটা বুঝতে হবে, তাই না? 1 2 3 4, এখানে যদি আপনি এটা কমেন্ট না করে যদি কেটে দিতেন তাহলে তো এখন আমার হিসাব করতে খুবই সমস্যা হতো, তাই না? 1 2 3 4, আচ্ছা স্যার, এখানে কমেন্টটা করে কি হবে? কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এইটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, টিডির আগে যে কোডটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলো। স্ল্যাশ দুইটা আছে, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এই যে মুছে গেছে, এটা মার্জ হয়ে গেছে এখন। দেখেন একটা হচ্ছে এই যে, এটাকে বলে ব্যাক স্ল্যাশ, মাথাটা পিছন দিকে, আর ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে মাথাটা সামনের দিকে ঝুঁকানো, যে এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, দুইটা একসাথে নেই। এটা ব্যাক স্ল্যাশ, আর একটা দেখেন এটা হচ্ছে ফরওয়ার্ড। তো কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন তাহলে হচ্ছে কমেন্ট হয়ে যাবে। এই এইবারে মাঝের যে লেখাটা, এটার ভিতরে লিখে দিলাম যে মনে করেন 5-এ লিখে দিলাম। আমার এটা বিশাল জায়গায় নিয়ে নিচ্ছে। নির্দিষ্ট উইল দিয়ে দিতে পারি, মনে করেন লেখাটা মাঝে নিতে চাচ্ছি, তাহলে দিয়ে দিলাম হচ্ছে ভাই তোমার অ্যালাইন সেন্টার, 5টা মাঝখানে চলে আসছে। মনে করেন উপরের দিকে নিব, যেটা দেখাতে চাচ্ছিলাম যে অ্যালাইনটা হচ্ছে, যেই অ্যাট্রিবিউটটা সেটার নাম হচ্ছে ভি অ্যালাইন, হ্যাঁ, VALIGL, ভি অ্যালাইন। এটার ভ্যালু কি হইতে পারে? মনে করেন দিলাম টপ, 5টা উপরে দিব। টপ না দিয়ে আমি যদি দিয়ে দিই ভি অ্যালাইন বটম, তাহলে 5টা নিচে দিয়ে আসছে। আর যদি আমি ভি অ্যালাইন দিয়ে দেখি সেন্টার মিডল, MIDDL মিডল, তাহলে জিনিসটা মাঝখানে চলে আসছে। আর শুধু অ্যালাইন যদি হয় এটার ভ্যালু হচ্ছে লেফট রাইট আর সেন্টার, আর ভি অ্যালাইন হয় এটা টপ বটম আর মিডল। এই দুটো একটু বোঝানোর জন্য করছি, আমি 5টা আসলে রাখতেই চাচ্ছি না, 5টা খাইলে জিনিসটা মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা মনে করেন রাখতে চাচ্ছেন, কিন্তু HTML দিয়ে আপনি চিকন করে দিতে চাচ্ছেন, এই আপনি এটা উইথ, উইথ দিয়ে দিলাম এখানে কত, 80 দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি একটা টেবিলে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আরেকটা জিনিস মাঝে মধ্যে ইউজ হয়, যেমন হচ্ছে মনে করেন আপনি এখানে কনস্ট্যান্ট দিয়ে দিলেন, নিচে কালার লাইন গ্রিন, এটা সবুজ হয়ে গেছে, তাহলে শেষেরটা সবুজ করে দিই, কালারটা সবুজ হয়ে গেছে। আবার পরেরটা দিয়ে দিই কনস্ট্যান্ট, দিয়ে দিলাম একটা পিঙ্ক, শেষেরটা দিয়ে দিতে এই পিঙ্ক। কনস্ট্যান্ট হবে না তো দূর, এটা বিজি কালার, বিজি কালার, দেন বিজি কালার অ্যালাইন এগুলো একটু পুরাতন আমলের, তো ওদের জন্য লাল বাতি চলে গেছে। আবার মনে করেন এখানে রোয়েস্ট ফ্রন্ট টু আছে, এই রোয়েস্ট ফ্রন্ট টু আছে, ওই দুটো জায়গায় একসাথে দিয়ে দিচ্ছি বিজি কালার অরেঞ্জ, এবং অরেঞ্জটা বাইরে লিখছি থাকবে, কমলা হয়ে গেল। পাশেরটা না হয়ে গেলে দুই দিক একসাথে করে 2 জায়গায় অল্টার ধরে 2 জায়গায় চিপ দিলাম, একসাথে 2 জায়গায় চলে আসছে। বিজি কালারটা আমার কপি করা ছিল, কন্ট্রোল দিলাম, কপি হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম এখানে ইয়ালো হোয়াইট, আমরা পাশের জায়গায় হয়ে গেছে। বাজেটটা কেন বড় হয়েছে? ও আচ্ছা, 5-এর জন্য বাজেটটা বড় হয়েছে। এইভাবে কালার করা যেতে পারে।
পাঁচেরটা একটু লাইট কালার দিয়ে দিই। এখানে রোয়েস্টার্ন ফাইভ আছে না, এখানে দিয়ে দিই লাইট বিজি কালার নিয়ে নাও একটা, লাইট গ্রে। লাইট গ্রে দেওয়ার পরে যে হালকা একটা গ্রে কালার আসছে, একটু আর কি ডিজাইন করলাম জিনিসটা এইভাবে। টেবিলটা রিয়েল লাইফে কমই করি। টেবিলটা নর্মালি যে উপরের যে টেবিলটা দেখেছেন না, এটা খুব বেশি ইউজ হয়। আচ্ছা, টেবিল নিয়ে আর তেমন কিছু দেখার নেই। টেবিল নিয়ে একটা কাজ করার আছে, যে কাজটা হোমওয়ার্ক হিসেবে দেবো। হোমওয়ার্ক হিসেবে দেবো টেবিল নিয়ে একটা কাজ, কিছুটা এরকম যে, একটু দেখে হুম, ছোট আসছে কেন? এটা একটা টেবিল দিয়ে তৈরি ওয়েবসাইট, হ্যাঁ। ওয়েবসাইটটা টেবিল দিয়ে তৈরি। কিভাবে তৈরি? বডির ভিতরে একটা বিজি কালার দিয়ে বডি কালারটা গ্রে করে দিচ্ছে, আর টেবিলটার মধ্যে বিজি কালার দিয়ে টেবিল কালারটাকে হোয়াইট করে দিচ্ছে। এইখানে একটা টি আর এটা, এটার ভিতরে দুইটা টি, এটা হচ্ছে কলেজ টু, এটা কলেজ ফোর, টোটাল 6টা কলমে ভাগ করা জিনিসটা, হ্যাঁ। তো দেখতে হচ্ছে এই টিয়ারটা, এটার ভিতরে আমি যেটা ইউজ করেছি এটা হলো মার্কিউ ট্যাগ, হ্যাঁ। টেক্সটটা বসে বসে যাচ্ছে মার্কিউ ট্যাগ। এর মধ্যে হচ্ছে বিজি কালার ব্ল্যাক দিছে এবং ফন্ট দিয়ে টেক্সট কালার হোয়াইট দিছে, দিয়ে আমার জিনিসটা এই কালার করে দিয়েছে। তৃতীয় যেটা সেটা হচ্ছে আবার ওই যে কলেজ সিক্স নিয়ে একটা বড় ব্যানার দিয়ে দিছি। দেন হচ্ছে হয়তো নিচে একটা এইচআর ট্যাগ দিয়ে দিয়েছি, দিয়ে যে আওয়ার টিমে, এটা হচ্ছে কলেজ সিক্স, মানে পুরো কলমটা নিচে আওয়ার টিম টেক্স, হয়তো H1 বা H2 ট্যাগ দিয়ে সেন্টারে নিয়ে আসছে। দেন যেটা করছে এটা কলেজ ফান টু, এটা কলেজ ফান টু সেম সাইজের ইমেজ দিয়ে নিচে এগুলা হয়তো অ্যালাইন সেন্টার দিয়েছে, এগুলো H1 H2 ট্যাগ দিয়েছে, এগুলো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে নিচে বাটন দিয়ে দিয়েছে। সবার নিচে হয়তো একটা কলেজ সিক্স নিয়ে একটা এইচআর ট্যাগ দিয়েছে, অথবা নিচেরটা শুরু হওয়ার আগে আগে এইচআর ট্যাগ দিয়েছে। তারপর দেন এখানে যেটা হচ্ছে কমেন্টটা সেটা সেন্টারে আসছে, কিন্তু এইখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কলেজ ফান 6, আর সরি কলেজ ফান 3, আর একটা হচ্ছে কলেজ ফান 3। এটা হচ্ছে অ্যালাইনটা রাইটের দিকে নিয়ে গেছে, এটা অ্যালাইনটা লেফটের দিকে গেছে। এর একটা এইচটিএমএল ফর্ম, হ্যাঁ। আর এটা হচ্ছে আরেকটা টেবিল, যেখানে এই লেখাগুলো এটা করবেন, তার মানে এটা একটা টিডি। ওই টিডির মধ্যে আমি আরেকটা এইচটিএমএল টেবিল নিয়ে 3টা ঘর নিয়ে এরকম সিরিয়ালি লিখে দিচ্ছি। দেন হচ্ছে এটা হচ্ছে কলেজ ফান 6, তার ভিতরে একটা ওই যে আইফ্রেম দিয়ে ম্যাপ নিয়ে আসছি, আবার নিচে ওই যে বিজি কালার ব্ল্যাক দিয়েছি এবং ফন্ট নিয়ে টেক্সট কালার হোয়াইট দিয়েছি। যদি কোড দেখতে চাই, রাইট বাটন ক্লিক করে ভিউ সোর্সে গেলে আমি কোড গুলা দেখতে পারবো, হ্যাঁ। কিন্তু এটা কোডটা না দেখাই, হচ্ছে গিয়ে thread। আমি আপনাদের যেটা দেবো এটার একটা ভিডিও আছে আমার কাছে, হ্যাঁ। আমি সেই ভিডিওটা দেবো, আপনারা যেটা করবেন ভিডিও দেখে দেখে এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। ওকে, ভিডিও দেখে কমপ্লিট করার চেষ্টা করবো। তাহলে এই গেল হচ্ছে আমার টেবিল নিয়ে পড়াশোনা, আর এইটা গেল হচ্ছে হোমওয়ার্ক নিয়ে পড়াশোনা। আচ্ছা, হোমওয়ার্কটা না হয় আপনারা অনলাইনে থাকতে থাকতে আমি দিও। স্যার ম্যাপটা কি করে দিব? আচ্ছা, তাহলে ম্যাপটা আমি দেখাবো, তো সেটা থাকলো, আমি যদি ভুলে যাই আপনি আমাকে আবার দিয়েছেন, হ্যাঁ। আমি আগে হোমওয়ার্কটা দিয়ে আচ্ছা। নিই, তারপর হচ্ছে ম্যাপটা আপনাকে এক্ষুনি দেখাচ্ছি হোমওয়ার্কটা শেষে। এটা কি পারবেন ওই যে লিখা ভেসে ভেসে যায়, মার্কিউটা কি দেখছেন? না স্যার, এটা তো পারি না। আচ্ছা, তাহলে এই দুইটাই দেখাই দেবো। 267, 266, এবার আগে একটা হোমওয়ার্ক ছিল, তাই না? প্র্যাকটিস হচ্ছে ইংলিশ টু আচ্ছা, অ্যাসাইনমেন্ট টু একটা দিয়েছিল, সে ক্রিয়েট এ কোড, TPI আছে 2 minutes,
আমরা শিখছি মূলত HTML টেবিল। তাহলে এটা আবার ব্যাচ কয়টা আপনাদের দুইটা ব্যাচ ছিল, 2B6, 367 আর 326, এই দুইটা থাকলো। এবং এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে গিয়ে এটার নাম দিয়ে দিতে পারি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা ওয়েবসাইট উইথ HTML টেবিল on giving no CSS. Watching brilliant. CSS এর এটা করা হতো না। তাহলে আমি আগে হচ্ছে কি আপনাদের লিঙ্কটা দিই, তাহলে লিঙ্কটা কি করে রাখছি বাকি লিঙ্কটা কপি করে, তো উদাহরণ থাকলো। এবার হচ্ছে লিঙ্কটা, এবার হচ্ছে ভিডিওটা একটু খুঁজে বের করবে ইউটিউবে। সার্চ করতে এই প্রথম ভিডিওটা শেয়ার হয়। আমার ইয়াই হ্যাং হয়ে গেছে, কি অবস্থা। করবো সরাসরি ইউটিউবের সেটিংস, দেখছেন মনিটাইজেশন হবে, তাও অ্যাডভার্টাইজ দেখা ইনভ্যালিড কোড লাগবে না। কপি দিয়ে আপনাদের টেবিলে এসে ইউটিউবে দিয়ে দিই ইউটিউব। তাহলে আমি ভিডিওটা দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটাও দিলাম, ওয়েবসাইট দেখে দেখেও কাজ করতে পারবেন। আর হচ্ছে আপনাকে এখানে এই কাজটা একটু বলে দিলাম যে এইভাবে কাজ করবেন। আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্ট ফাইনাল। আজকের ক্লাসের ভিডিওটাও পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, পরে দিব ক্লাস শেষে। আপনাদের দুইটা কোয়ারি আসছে, একটা হচ্ছে গিয়ে এই মার্কিউ ট্যাগটা, আরেকটা হচ্ছে গিয়ে এই যে আপনার আই ফ্রেম ট্যাগটা। হ্যাঁ, এই দুটো একটু আমি দেখেন। আচ্ছা, আরেকটা ফাইল নিয়ে নিই। এখানে ফাইলটার নাম নিলাম মনে করেন, আচ্ছা ওখানে একটা কাজ করে লিঙ্ক করে দেখেন। এই পেজে একটা লিঙ্ক দিলাম অ্যাঙ্কর ট্যাগ। এটার ভিতরে না হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না হয় একটা বাটন দিলাম, বাটনের ভিতরে লিখলাম মনে করেন এটা অ্যাকাউন্ট পেজ, ABOUT অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে একটা নতুন ফাইল নিয়ে এটার নাম দিলাম অ্যাবাউট ডট এইচটিএমএল। এই অ্যাবাউট ডট এইচটিএমএল আমি ডিফল্ট যে কোডিং গুলো আছে সেটা নিয়ে নিলাম। আর এখানে আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বললাম যে লিঙ্কটা হবে কি এই ডিরেক্টরির ভেতরে, মানে ডট স্ল্যাশ আমার অ্যাবাউট ডট এইচটিএমএল দিয়ে দিলাম। তাহলে আমার ওয়েবসাইটে কি হবে, আমার যেটা আছে দেখেন যে অ্যাবাউট আস নামে একটা লেখা আসছে। তো বাইরে চলে গেছে, দেখতে খারাপ দেখায়। এটা ব্রেক টেকনিক, নর্মালি ভাই যে জিনিসটা আছে সেটা সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে নেবো। যদিও এটা আমরা পরবর্তীতে সিএসএস দিয়ে করবো, আপনারা HTML দিয়ে করবেন। এই যে অ্যাবাউট আস ক্লিক করলাম, এই দেখেন অ্যাবাউট আমার অ্যাবাউট ডট এইচটিএমএল এই পেজে নিয়ে গেছে। অ্যাবাউট ডট এইচটিএমএল আমার কোনো কোডিং নেই, এখানে ডকুমেন্টটা চেঞ্জ করে আমি এখানে অ্যাবাউট আস লিখে দিই।
তাহলে যে দেখেন উপরে অ্যাবাউট আস লিখে আসে। আর আগেরটা যেটা সেটার ভিতরে আমি না হয় ডকুমেন্টে গিয়ে লিখে দিলাম কি হোম পেজ বা হোম এর কিছু লিখে দিলাম। তাহলে আগেরটা এখান থেকে যাওয়া উচিত না। তাহলে একটা কাজ করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর নিচের যে বাটনটা আছে না, এটাকে কপি করে আমি অ্যাবাউট এ নিয়ে আসি। আইনে এখানে অ্যাবাউট আস এর লেখা জায়গায় লিখে দিয়ে হচ্ছে গিয়ে হোম। আর এইখানে বললাম যে হোম পেজে চলে যাও, হোম পেজ মানে এই ডিরেক্টরি চলে আসে। ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা লাগে নাকি, অটোমেটিক ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাই লোড করো শুরুতে। তাহলে আমি দেখি এখানে হোমটা কাজ করে কিনা, তুমি দিলাম ইয়েস, হোমে চলে আসছে। অ্যাবাউটে দিলাম, অ্যাবাউট এসে চলে আসছে। এভাবে এক পেজ থেকে আরেক পেজে আমি নিতে পারবো। তাহলে এইবার প্রথম যে কাজ আমার হচ্ছে গিয়ে আমি গুগল ম্যাপ দেখাবো না আগে মার্কিউট একটা দেবো। MARQUE, এই মার্কিউটেক খুবই সোজা। জাস্ট এই যে মার্কিউ ট্যাগ নিলাম, এর ভিতরে লিখলাম আজকে কি একটা প্লেন বিধ্বস্ত, সেটা নিউজ তাই না? আহ, আজকে একটা ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। তারপর একটা মনে করে পুরানো, তারপর বললাম আজকে বানান দিয়েছে ভুল। আহ, আজ CMBD ব্যাচ 326 এবং 327 এর ওয়েব ক্লাসের এপিসোড 5 চলতেছে, এরকম কিছু লিখে দিলাম। আবার লিখে দিলাম আজ সোমবার, এরকম কিছু লিখে দিলাম। আজকে শনিবার, আচ্ছা আজকে আজ সোমবার। এখন যদি আমি দেখি, এখানে একটা লেখা ভেসে ভেসে যাচ্ছে না, আজ একটা ফাইটার জেট বারাণসী বলতে ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে, আজ করবেন মিডিয়া এততম ক্লাস। এগুলা কি ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে তাই না? কেন যাচ্ছে? কারণ মার্কিউ ট্যাগের মধ্যে লেখাটা দিয়েছে। আপনারা হয়তো বলতে পারেন কোড নন ভিডিওর যে কোর্স আউটলাইনে হয়তো মার্কিউ ট্যাগ নেই। কেন নাই? কারণ হচ্ছে পুরাতন আমাদের জিনিস, হ্যাঁ, এটা আর এখন ইউজ হয় না। এটা জাভা স্ক্রিপ্টে সুন্দর মতো, আরো সুন্দর মতো করা যায়। দেখেন অলরেডি আমাকে এই যে লাল বাতি দেখাচ্ছে, বেস করুন, ডিপ্রিসিয়েটেড করুন। আচ্ছা, তো এইটা এখন মনে করেন আমি এখানে কি করেছি, আমি এখানে বিহেভিয়ার চেঞ্জ করে নেই। বিহেভিয়ার কিন্তু এখানে তিনটা চাইলে দেওয়া যায়, একটা হচ্ছে স্ক্রোল, বাই ডিফল্ট এটা স্ক্রোল চলেছে। একটা চাইলে দিতে পারেন অল্টারনেট। অল্টারনেট মানে হচ্ছে ডান থেকে বাই আসবে, এসে বাড়ি খায় আবার ডানে যাবে, তাহলে তাড়াতাড়ি যা বাড়ি খেয়ে আবার ডানে যাচ্ছে। আরেকটা হচ্ছে কি আসলে হচ্ছে আপনার স্লাইড। স্লাইড হচ্ছে ডান থেকে বায়ে এসে জিনিসটা থেমে যায়। দেখি তো থামে কিনা। থেমে গেছে, বাহ। আচ্ছা, এখানে স্লাইড না দিয়ে আমি হচ্ছে স্ক্রল দিয়ে দিয়েছি, আর ডিফল্ট যেটা হয় কিছু না লিখলেও চলে, যে ডান থেকে বায়ে আসলো, বায়ে আসার পর জিনিসটা এখান থেকে চলে গেল, আবার ডান থেকে শুরু হবে, হ্যাঁ? আচ্ছা, ডিরেকশন আপ আছে, আপ দিলে উপরে দিয়ে যাবে, ঠিক আছে। ডিরেকশন ডাউন আছে, ডাউন দিলে নিচের দিকে আসবে। ডিরেকশন রাইট আছে, রাইট দিলে ডানের দিকে যাবে। ডিরেকশন লেফট আছে, লেফট দিলে আর বাইরের দিকে আসবে, হ্যাঁ। তো ডিরেকশন লেফটটাই ভালো লাগে, এটা রাখো। দেন যেটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে স্ক্রোল অ্যামাউন্ট। স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে বললাম হচ্ছে দেখেন এগুলো কিন্তু সাজেশন করে না। তাহলে সাজেশন করে না আমি কিভাবে জানলাম?
আপনাদের জন্য আরো সুবিধা আছে, আমি যে গুগল টুগল খুঁজে চাইতাম, এই যে দেখেন স্পিড বেড়ে গেছে। আপনাদের জন্য আরো সুবিধা হয়েছে, আপনারা এআই ইউজ করলে কিন্তু খুব সহজে জানতে পারেন যে কোনটা কি আছে না আছে। স্কোর অ্যামাউন্ট কত দিলাম, 10 দিলাম, তাই নির্দিষ্ট স্পিড চললো। স্কোর অ্যামাউন্ট যদি 15 দিন, তার মানে বাই ডিফল্ট 15 পিক্সেল করে সে আগাচ্ছে। চলো 15 দিলেই সুন্দর দেখাচ্ছে। এরপর এটা করি নাই, যদিও আমি ওয়েবসাইটে এটা করা যেতে পারে যে ওয়ান মাউস ওভার, মানে এটার উপর যদি মাউস যায়, এটা জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু, হ্যাঁ, দিস ডট স্টপ ওয়ান মাউস ওভার, এটাকে বলে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট। দেখতে এইচটিএমএল এর অ্যাট্রিবিউটের মতোই, কিন্তু এটার উপর দেখেন মাউস দিলে জিনিসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু মাউস আউট করলে আবার জিনিসটা চালু করতে হবে। তাহলে এটা জাভাস্ক্রিপ্ট কোড, তাহলে আপনি যেটা হচ্ছে ইভেন্টটা, এটা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট বলে এটাকে, হ্যাঁ। ইভেন্ট মানে আপনি কি করতেছেন, মাউস উপরে নিচ্ছেন, মাউস ধরাচ্ছেন, কিবোর্ডে প্রেস করছেন, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। তাহলে আমি আরেকটা ইভেন্ট অ্যাড করছি যে ওয়ান মাউস আউট, অন মাউস আউট দিয়ে বললাম দিস ডট স্টার্ট, এটা আমি কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। তাহলে মাউস করে নিলাম, জিনিসটা বন্ধ হয়ে গেল, মাউস আউট করলাম, আবার জিনিসটা চালু হয়ে গেল, করে নিলাম বন্ধ হলো, আউট করলাম চালু। তারপর এখানে একটা জিনিস দেখবেন, আমি এখানে বিজি কালার চেঞ্জ করে দিয়েছি। বিজি কালার দিয়ে এটা দিয়েছে হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেল, কিন্তু ব্ল্যাক হওয়ার কারণে এখন আমি টেক্সটটা দেখতে পাচ্ছি না, এটা টেক্সটটা সিলেক্ট করা লাগতেছে, তো বাজে হয়ে গেল। তাহলে কি করতে পারি, আগে উপরেরটার সাথে একটু গ্যাপ তৈরি করি, হ্যাঁ, গ্যাপ দিলাম দুটা, উপরেরটার থেকে একটু নিচে নামলাম। এইখানে কালারটা অ্যাকচুয়ালি সরাসরি দিলে কাজ করবে না, এখানে যদি আমি মনে করেন কালার দিয়ে বললাম, কালারটা কি হবে, কালারটা হোয়াইট, WHIT, এটা কাজ করে না, এই কালার অ্যাট্রিবিউট দুইটাকে এটা কাজ করে না। এই কালার অ্যাট্রিবিউট একটা কাজটাকেই কাজ করে, যে ট্যাগটার নাম হচ্ছে ফন্ট। তো আমি ফন্টের নামে একটা ট্যাগ দেবো ফার্স্টে, সেই ফন্ট ট্যাগের ভিতরে আমি টেক্সটটাকে নিয়ে গেলাম, দেন এই ফন্ট ট্যাগের ভিতরে আমি বললাম কালার হোয়াইট, তখন দেখেন কালারটা সাদা। ওকে, তো আমাকে কষ্ট করে আবার অতিরিক্ত একটা ট্যাগ দেওয়া লাগতেছে যদি আমি HTML দিয়ে টেক্সটকে কালার করতে চাই। কিন্তু এটাও বলি যে ফন্ট লেখাটা দেখেন লাল বাতি জ্বালায় দিচ্ছে, এটা কম ইউজ হয়। আমরা কালকে থেকে তো CSS ধরবো ইনশাল্লাহ, CSS দিয়ে এটাকে করে নেব। ফন্টের কালার হোয়াইট দিলাম, আরেকটা অ্যাট্রিবিউট দিলাম যেটার নাম হচ্ছে সাইজ, SIZ, সাইজ দিয়ে বললাম হচ্ছে সাইজ কত, সাইজ দেওয়া যায় 3.6 দিন, এটা ফন্টে অ্যাপ্লাই করা, হ্যাঁ। টেক্সটটা বড় হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে এটা কিন্তু পারফেক্টলি হয় না, হ্যাঁ, এই সাইজটাও আমরা কি দিয়ে করবো, CSS দিয়ে নেক্সট টাইম থেকে করবো। আজকে জাস্ট আপনাদের তো অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টে শুধু HTML ইউজ করা হয়েছে, সেখানে এই কোডগুলা কাজে লাগতে পারে দেখে দেখা যায়। আরেকটা জিনিস আপনাদের, সেটা হচ্ছে কি ম্যাপ কিভাবে আনা যায়। ম্যাপটা আসলে যে ট্যাগের মাধ্যমে আনা হয়, সেই ট্যাগের নাম হচ্ছে আইফ্রেম। আইফ্রেম ট্যাগের একটু উদাহরণ দেখি আমি। মনে করেন আমি আইফ্রেম ট্যাগ এরকম লিখি যে হচ্ছে গিয়ে আপনার, প্রথমে আইফ্রেম নিই, আইফ্রেম দিলাম, এখানে সোর্সের মধ্যে একটা ওয়েবসাইটের ঠিকানা দিই, মনে করেন প্রথম আলোর ওয়েবসাইট নিই, হ্যাঁ? হ্যাঁ, আসার পর এই প্রথম আলো .com এর লিঙ্কটা আমি এখানে সোর্সের মধ্যে ঢুকি। এই প্রথম আলো .com লিঙ্কটা দেওয়ার পরে আমার ওয়েবসাইট একটা ছোট্ট করে প্রথম আলো দেখাচ্ছে। প্রথম আলো অন্য ওয়েবসাইটের জিনিস কিন্তু আমার ওয়েবসাইটে দেখাচ্ছে, কারণ এই আইফ্রেমটা। হ্যাঁ, এটা অবশ্যই প্রথম আলো চাইছে যে ওদের ওয়েবসাইট আইফ্রেম ট্যাগ এর মাধ্যমে কেউ যদি ইউজ করে তাহলে যাতে দেখানো হয়। প্রথম আলো যদি ওদের সার্ভার থেকে জিনিসটা বন্ধ করে রাখতো, তাহলে কিন্তু আমার এই আইফ্রেম ট্যাগ এখানে প্রথম আলোর ওয়েবসাইট দেখাতে পারতো না। তো এইটা মনে করেন একটা ওয়েট দিয়ে দিই, ওয়েট দিয়ে দিলাম 40%, মানে স্ক্রিনের 40% জায়গা ধরে থাকো, উইডটা বড় হয়ে গেল। হাইটটা বড় করে দিই, HEIGST হাইট দিয়ে দিলাম মনে করেন 300 পিক্সেল, আপাতত দিয়ে দিই 300।
পার্সেন্ট টার্সেন্ট কিছু দিবে না, তাহলে এটা পিক্সেল ইনকাম, দেখছেন একটা বড় হয়ে গেল। আমি ছোট্ট করে আমার ওয়েবসাইটে প্রথম আলোর নিউজটা দেখতে পাবো। একইভাবে মনে করেন ইউটিউবে, হুম, ইউটিউবে আমার এই ভিডিওটা আমি এটা শেয়ারে যাই, শেয়ারের ভিতরে দেখেন একটা অপশন আছে এমবেড। এই এমবেডে যদি যাই তাহলে দেখেন আমার এখানে একটা আইফ্রেম ট্যাগ দিয়ে দিয়েছে, এবং এই আইফ্রেম ট্যাগ এর মধ্যে এটা কি কপি লেখা আছে। আমি কপিতে ক্লিক করলাম, আইফ্রেম ট্যাগটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমি আবার ওই আইফ্রেম ট্যাগ এর পরে, হ্যাঁ, এটাকে পেস্ট করে দেব। যেটা হাইট কত হচ্ছে 315, তাহলে আগে প্রথম আলোর যে হাইট আছে না, ওটা 315, দুইটার হাইট সমান দিন। তাহলে যদি আমি এখানে আসি, দেখুন কি হচ্ছে, যে প্রথম আলোর ওয়েবসাইটের অপশন আসছে, দ্বিতীয়তে আমার কি আসছে, ইউটিউব ভিডিও আসছে, তাই না? ইউটিউব ভিডিও যদি দেখেন ওরা নিজে থেকে কিছু উইথ দিয়ে দিচ্ছে। উইথ কত দিচ্ছে? 560। আমি করি দুইটার উইথই সেম রাখি, প্রথম আলোর উইথ আর ইউটিউবের উইথ, যাতে বড় ছোট না হয়। এই বাম সাইডে প্রথম আলো, ডান সাইডে দেখেন ইউটিউবের ভিডিও, আবার ক্লিক করলে এটা চলতেছে। তাহলে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আইফ্রেম ট্যাগের বদৌলতে এসছে। এখন এখানে কথা আছে, আমার ভিডিও দেখে চলতেছে। আপনি যদি কোনো একটা সেলিব্রিটির ভিডিও দেন, হয়তো ইউটিউব থেকে এটা প্রাইভেসি অফ করে দেওয়া আছে, জিনিসটা চলবে না। যদি উদাহরণ দেখতে চান দেখাইতে পারবো। আমি যদি হিরো আলমের ভিডিও এনে ছাড়ি যে এখানে, দেখবেন যে চলবে না। আচ্ছা একটু দেখাই, পরে না কাটিয়ে দেবো, হ্যাঁ। হিরো আলম অফিসিয়াল, যাক অ্যাডভার্টাইজ চলেছে, তার মানে হিরো আলম কিছু টাকা পেয়েছে আমার কাছ থেকে। ওকে, এখানে হচ্ছে কি আমি শেয়ার দিই, শেয়ারে দিয়ে যে এমবেড, এমবেড দিয়ে যে আইফোন হয়ে গেছে, কপি দিয়ে আমি আমার ওয়েবসাইটে এসে জিনিসটাকে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন প্রথম আলো লোড হয়েছে, আমার ভিডিও লোড হয়েছে। আমার ভিডিও যে স্টাইলে আমি আছি, হিরো আলমের ভিডিও সেম স্টাইলে আছে, কিন্তু হিরো আলমের ভিডিও কি লেখা আছে, ভিডিও আনএভেলেবল, ওয়াচ অন ইউটিউব দিলে ইউটিউবে গিয়ে দেখা যায়, কিন্তু এখানে আর দেখা যায়। তাহলে আমি কি করলাম, আমার দরকার নাই হিরো আলমের ভিডিও, আমি এখান থেকে কিক আউট করে দিলাম, মুছে দিলাম, তাহলে আমার ভিডিওটা চলে আসছে। আচ্ছা উপরে দেখেন সবকিছু সেন্টার, তাহলে আমার ভিডিওটা সেন্টারে চাই আমি। তাহলে যে প্রথম আলোর এটা সেন্টার দিলাম, সেন্টারের ভিতরে আমি আই ফ্রেমটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখুন, আই দুইটা ভিডিও সেন্টারে আসলো। এই দুইটা কেন দেখাইলাম, কারণ এখন যেটা ইউজ করতে যাচ্ছি ম্যাপ, এখানেও আই ফ্রেমটা একটা ইউজ করা হয়েছে, হ্যাঁ। তাহলে আসেন চলে যাই গুগল ম্যাপে, চলে যাই maps.google.com। এইখানে যেটা করতে চাচ্ছি, আমি আমার নাম লিখে এখানে সার্চ করতে যাচ্ছি, আসিফ আমি, এই যে শেরে বাংলা রোড ঢাকা। এটা আমার বাসার একটা মানদাতা আমলের ছবি দিয়ে দিছে, মনে হয় 2013 সালে, যাই হোক এখন গ্যারেজও হয়েছে, রং চং করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে যে শেয়ার অপশনে যদি চাই, শেয়ার অপশনে গেলে এখানে এই যে একটা অপশন পাবো, এটার নাম কি এমবেড ম্যাপ। এই এমবেডেড ম্যাপে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে আই ফ্রেম এটা দেখানো যাচ্ছে। এখানে আমি কি দিলাম, এটি কপি, কপি এস্টিমেল দিলাম, আমার কোডটা কপি হয়ে গেল। এখন যেটা করতে চাচ্ছি আমি, যে আমি এখানে, হ্যাঁ এটা নিচের লাইনে নিয়ে আসি, ব্রেক ট্যাগ দিয়ে, ব্রেক ট্যাগ দিয়ে এটাকে নিচের লাইনে নিয়ে আসি। নিচের লাইনে নিয়ে এসে বললাম উইডটা এটা 600 দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আমি উইডটা চেঞ্জ করি নয়তো, আমি অ্যাকচুয়ালি উইডটা কি করতে চাচ্ছি, যে এরকম আসছে, আমি পুরোটা সমান নিতে চাচ্ছি উইডটা। তো আমি ওয়েটটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে, এখানে যদি 100% দিয়ে দিই দেখি লাভ হয় কিনা, ওয়েটটা দিলাম কত, 100%। আর উপরের ওয়েট চেঞ্জ করছি রে, ওইটা 560 থাকলো, এইখানে 600 আছে ওয়েট, এখানে 600 দিয়ে আমি এখানে 100% দেওয়ার পরে, না পুরা একেবারে স্ক্রিনের ওয়েট দিয়ে নিচ্ছে। তাহলে এই দুইটা মিলাই দিই, দুইটার ওয়েট কত, এটার 560, ওটার 560, তাহলে এখানে 560, 500, 500, 1000, 60, 60, 120, তাহলে 1100
1000 আর 120 কত হয়? 1120। তাহলে এখানে উইথ দিয়ে দিই, দুইটা মিলে পাই 1120 পিক্সেলের মতো হয়, 1120 লিখে দিই। হ্যাঁ, দুইটা এবার সমান হচ্ছে, তাই না? উপরের লাইন বরাবর, তাই না? এই যে এই জায়গাটায় আমি থাকি। তো আমি চাইলে ওই যে উপরটা সমান হাইটটা কমাই দিই, এখানে হাইটটা অনেক আছে, হাইটটা কত 450, হাইট কমাই 315, উপরটা সমান করে দিলাম। ইউটিউব ভিডিও গুলোর সমান এখানে হাইটটা চলে আসে। তাহলে এইভাবে আমি ম্যাপ নিয়ে এসে আমার ওয়েবসাইটে দেখাই দিতে পারি। তাহলে দুইটা অতিরিক্ত ট্যাগ, যেটা আমার দেখানোর প্ল্যান ছিল না, কিন্তু যে অ্যাসাইনমেন্টের জন্য দেখানো লাগলো। মার্কিউ ট্যাগের পরে দুইটা প্রত্যেক হোম নব্বইটা, যেটা নিচে চাইলে আবার হোম আনতে পারি, উপরে একটা কপি করে সেন্টার সেন্টার। তাহলে এই সেন্টার সেন্টার শেষের পরে ক্লিয়ার ট্যাগ নিউ দুইটা উপরের একটা কপি করে গেছে, ওটা পেস্ট করে দিই। তাহলে কি হবে? উপরেও হোম আসছে, নিচেও হোম আসছে। তো হোমে দিলে আমার হোমে নিয়ে গেল, অ্যাবাউট আছে দিলে আমার অ্যাবাউট আস পেজে নিয়ে আসে। এই দুইটা পেজ লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্কও হয়ে গেল, আর হচ্ছে কিছু ভিন্নটা। এই আর কি। তাহলে আশা করি অ্যাসাইনমেন্টটা করতে পারবেন। যা যা লাগবে অ্যাসাইনমেন্টে সবই বুঝাই দিয়েছি, ভিডিও দিয়ে দিছি। ভিডিও দেখে দেখে অ্যাসাইনমেন্টটা করবেন। আগে ক্লাসের ভিডিও দেখে নিয়ে নেই, যে এখন যে ক্লাসটা দিলাম এই ক্লাসের ভিডিও দেখে টেবিলটা লিস্ট কনসেপ্ট ক্লিয়ার করেন। দেন ওই অ্যাসাইনমেন্টটা টেবিলের উপর অ্যাসাইনমেন্টকে দেখে করার চেষ্টা করুন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আপনাদের নেক্সট ক্লাস থেকে আমরা একটা নতুন যাত্রা শুরু করবো, সিএসএস শুরু করব। সিএসএস শুরু করলে দেখবেন যে পুরো ওয়েবসাইটের চেহারা শুরুতেই আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, এটাই। আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কিত? ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।